আমরা যখন সর্বপ্রথম বাংলাদেশে প্রাথমিক নিয়োগ হয় তখন যে যোগ্যতা ছিল এখন কি সেম যোগ্যতা আছে? অবশ্যই নাই। এখন নিয়োগের যোগ্যতা একদম অন্যান্য চাকরিজীবীদের যেরকম কোনো থার্ড ক্লাস থাকা যাবে না, প্রাথমিক থেকে সেম কোনো থার্ড ক্লাস থাকা যাবে না এবং স্নাতক থাকতে হবে। এখন অন্যান্যরা যদি আপনার সেম যোগ্যতা নিয়ে আপনার 10ম গ্রেড পেতে পারে, আমরা কেন পাবো? আমাদের তো নিয়োগ বিধি চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের কেন আসবে না? নিয়োগে শুরুতে যে নিয়োগ যোগ্যতা ছিল এখন তো সেম নাই, এখন চেঞ্জ হয়েছে। জি জি, তখন যদি ওইভাবে যদি এখন আপনারা বিবেচনা করেন, সেম হবে না। গ্রাজুয়েশনের যোগ্যতার ভিত্তিতে আপনারা 10ম গ্রেড পাচ্ছেন, সেটা কি? এখন তো আপনারা সবাই তাই বলেন, অন্যান্যরা যে যোগ্যতা নিয়ে এসছে আমরা সেই যোগ্যতা, আমাদের তো এখন সেম যোগ্যতা। তাছাড়া কি অন্যদের আরো বাড়তি কিছু আছে? দেখান, আমাদের তো আবার ট্রেনিং এর সিস্টেম আছে, তো তখনও তো আমাদের সেম, আমাদের তো চেঞ্জ হয় না গ্রেড। তাহলে আমি বলি, যারা 11তম 12তম গ্রেডে আছে তারাও কিন্তু সেম যোগ্যতা নিয়ে চাকরি করতেছে, তাহলে তারাও কি ওই যোগ্যতার অনুসারে যৌক্তিক দাবি হিসেবে তারা 10ম বা 9ম গ্রেড দাবি করতে পারবে? আচ্ছা আচ্ছা, তাদের পদোন্নতি আছে, ঠিক আছে, আচ্ছা আমি মানলাম আমার পদোন্নতি নাই, কিন্তু তাদের পদোন্নতির জন্য তাদের একটা নির্দিষ্ট সময় পরে বেতনটা বৃদ্ধি পায়, কিন্তু আমাদের কিছুই না, সেম একটা ইনক্রিমেন্ট, একটার পর একটা পর্যায়ে পরে ইনক্রিমেন্ট পেয়ে যাচ্ছি। আমার উৎসাহ কোথায়? আমার উৎসাহ হয় গ্রেড উন্নয়নে, নাহলে প্রমোশনে। প্রমোশন দিতে পারবেন? সম্ভব? বাংলাদেশে কি এতগুলো প্রধান শিক্ষকের পদ আছে? নেই। যেহেতু নেই, তাহলে আমাকে সহকারী শিক্ষক থেকে আমার গ্রেডের উন্নয়ন করতে হবে। সেটা কিভাবে করবেন দেখান। আপনারা তো সেই দাবিটাই করতে পারেন যে 10 বছর বা 5 বছর পর। আমি তো 15 বছর যাবত চাকরি করি, আমি তো একই স্কেলে আছি, আমার কেন চেঞ্জ নাই? সেই স্কেলটা বাড়ানোর জন্য দাবি, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার দাবি। 10-এ কেন? 10-এ যেতে হবে, কারণ আমাদের প্রধান শিক্ষক যদি শুরুতে 10-এ যে গ্রেডে থাকে, আমরা যদি সেম গ্রেডে শুরু করতে পারি, তাহলে শেষে এসে আমরা ভিন্ন হব কেন? আমরা তো একই, পরিবার এক, আমাদের কাজও এক, আমাদের কোনো কিছু থেকে আমরা ভিন্ন না। এই যে আপনারা সারা দেশে বিদ্যালয়গুলোতে আপনাদের কার্যক্রম বন্ধ রাখছেন, তাই কি না? জি জি, বন্ধ আছে। জি, শিক্ষা উপদেষ্টার একটা নিম্নমানের কেজি স্কুলগুলোর চেয়ে কিন্তু যোগ্যতা সম্পন্ন টিচার প্রাইমারিতেই বেশি। তারপরেও কেন নিম্নগামী হচ্ছে প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা? প্রাথমিকের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম কোনোটাই নিম্নমানের না। আমার টোটাল সবকিছু সিস্টেমই সুন্দর, তবে আমি যে এলাকায় শিক্ষা দেই, সে এলাকায় যারা বাস করে তারা 100% শিক্ষিত না। হ্যাঁ, অধিকাংশ অশিক্ষিত এমনও আছে যারা নামটা লিখতে পারে না, যারা নিজের বাচ্চা কোন শ্রেণীতে পড়ে বলতে পারে না, তার বাচ্চার রোল বলতে পারে না। তাকে দেখে সে যদি আমাকে এসে বলে আমার বাচ্চা আসছে, আমি তাকে বলি আপনার বাচ্চা কোন শ্রেণীতে পড়ে, বলতে পারে না, আমি দেখে বলি আপনার বাচ্চার নাম কি, তখন আমরা শিক্ষকরা বলি অমুক শ্রেণীতে অমুক রোল। আমাদের কেন এই 200-300 বাচ্চার রোল এবং নাম শ্রেণী মুখস্থ থাকে, একজন পিতামাতার কেন থাকে না? তাহলে আমি কিভাবে পারবো ওই বাচ্চার উন্নয়ন করতে? আচ্ছা, একজন জাতি কখন শিক্ষিত হয়? মা যখন শিক্ষিত হয় তখন জাতি শিক্ষিত। আমার মাই তো শিক্ষিত না। শিক্ষিত মা তৈরি হচ্ছে বলেই তো আস্তে আস্তে আপনাদের এতটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশ সৃষ্টির সময় বাংলাদেশে কতটুকু শিক্ষিত ছিল, কতটুকু যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল, এবং আজকে এই 45 বছর পরে কতটুকু যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, এইটুকু জরিপ করলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন। যারা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেবে, এক্ষেত্রে আপনি মানুষ আসছে, সবার যা ব্যবস্থা হবে আমার তাই ব্যবস্থা হবে। সেক্ষেত্রে আপনারা এই যে শিক্ষা উপদেষ্টা বলছেন, সেক্ষেত্রে তিনি যদি আসলে কোনো ব্যবস্থাই নেন, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি? সেটা আমাদের উপর্ধতন বা যেভাবে যে সিস্টেম যেভাবে নিক, আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা যা বলবে আমরা সেভাবে চলবো ইনশাল্লাহ।
আর আমাদের যদি মন্ত্রণালয় বা অন্যান্য সবাই যদি তারা যদি আমাদের কাছে প্রথম শ্রেণীর কাউকে চায়, আমরা কেন ওই থার্ড ক্লাসে থাকবো? আমরা থার্ড ক্লাস থেকে কি প্রথম শ্রেণী বানাতে পারবো? সম্ভব? আপনি ভালো কিছু না থেকে ভালো কিছু বানাতে পারবেন না, মন্দ থেকে ভালো হয় না, ভালো থেকেই ভালোর সৃষ্টি। আমি ম্যাডামের উত্তরের প্রাসঙ্গিকতা একটু অ্যাড করে দিচ্ছি।